সিলেটের তেল আমরা সিলেটের মানুষ পাচ্ছি না, দুঃখের সাথে এবং আমাদের আসলে মনের বিরুদ্ধে গিয়ে আমরা ধর্মঘটি ডাকতে বাধ্য হয়েছি। গতকাল থেকে আমাদের বিভিন্ন পেট্রোল পাম্পে আক্রমণ করা হচ্ছে, আমাদের শ্রমিকদেরকে আঘাত করা হচ্ছে। গতকাল সিলেট শহরে আক্রমণ হয়েছে একটি পেট্রোল পাম্পে, আজকে শ্রীমঙ্গলে আক্রমণ হয়েছে এবং সন্ধ্যার সময় অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে চৌকিদিঘির পেট্রোল পাম্পে সিলেট শহরের। এখানে আমাদের একজন শ্রমিককে, সেলসম্যানকে আপনার ছুরিকাঘাত করে তাকে আহত করে তাকে ফেলে রেখে চলে যাওয়া হয়েছে। এই একের পর এক ধারাবাহিক এই হামলার বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করতে গিয়ে আমরা বাধ্য হয়েছি জনগণের কাছে এটি তুলে ধরার জন্য যে দেখেন, আমরা তো আপনাদের সেবার জন্য তেল পরিষেবা আমরা করছি এই সংকটের মধ্যে, কিন্তু আমাদের শ্রমিকদের নিরাপত্তা কোথায়? আমাদের এই গরিব মানুষগুলা যারা আমাদের জন্য কাজ করে তাদের আমরা কি নিরাপত্তা দিব? এদেরকে যারা দায়ী, তারা দোষী, তাদেরকে যাতে আইনের হাতে সোপর্দ করা হয়, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, এর জন্য জনমত সৃষ্টি করার জন্যই আমরা এই প্রতীকী কয়েক ঘন্টার জন্য ধর্মঘটের ডাক দিয়েছি। আনুষ্ঠানিকভাবে বসার সুযোগ হয় নাই, যেহেতু ওনারা আসার পর বিভিন্ন ধরনের কর্মসূচি ওনাদের ছিল। আমরা আশা করছি কালকে ওনারা সিলেটের বাইরে থাকবেন, আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবে অবশ্যই জানাবো এবং আমরা আশা করব সিলেটের জ্বালানি সংকট সমাধানে ওনারা এমন একটি পদক্ষেপ গ্রহণ করবেন যা একটি দৃষ্টান্ত হবে। আমার জ্বালানি আমার শহরে উৎপন্ন হয়, আমার শহরের মানুষ জ্বালানি পাচ্ছে না, এটি একটি বৈষম্য আমি মনে করি। জেলা প্রশাসক সাহেব অত্যন্ত আন্তরিকভাবে আমাদের যে মতামতগুলো ছিল এগুলোকে যৌক্তিক বিবেচনায় উনি উচ্চ পর্যায়ে পাঠিয়েছিলেন, কিন্তু বিপিসি তাদের সিদ্ধান্ত থেকে সরছে না। তারা একটি অযৌক্তিক, অবাস্তব, অবান্তর একটি কোটা সিস্টেমের মাধ্যমে কোম্পানিগুলার হাত পা বেঁধে দিয়েছে, সরকারি কোম্পানিগুলার। তারা কিন্তু বিপণনে অভিজ্ঞ, তাদেরকে বিপণনের দায়িত্ব থেকে সরিয়ে বিপিসি স্বয়ং সেই দায়িত্বে অবতীর্ণ হয়েছে এবং বাস্তবতা বিবর্তিত থাকায়, মাঠের কোনো খবরও দেখাতে না থাকায় তারা এমনভাবে বিপণন নীতি প্রণয়ন করেছে, এটিতে আসলে পেট্রোল পাম্পগুলোর জন্য এই তেল উত্তোলন করে আনা কোনো ইকোনমিক সেন্স মেক করে। পুলিশ প্রশাসনকে অবহিত করেছি, তারা আমাদের আশ্বস্ত করেছেন যে সন্ত্রাসীকে চিহ্নিত করা হয়েছে এবং তারা চেষ্টা করছেন তাকে যাতে আইনের হাতে সোপর্দ করার, যত দ্রুত সম্ভব সোপর্দ করার। মাধ্যমকে আমি আহ্বান করছি, আপনারা সিলেটের 3টি ডিপোতে আপনারা যান, আপনারা প্রশ্ন করেন, আপনাদের জানার অধিকার রয়েছে, অধিকার আইন অনুযায়ী আপনারা জানেন সেখানে কি পরিমাণ তেল মজুদ আছে, এই মজুদগুলো ওরা কার জন্য রাখতেছে, এই এলাকার জনগণকে ওরা বঞ্চিত করে এই মজুদগুলো কি জন্য ওনারা খাতায় দেখাচ্ছে। এই মজুদ তো মানে সারা জীবনের জন্য নয়। সিলেট থেকে সিলেট গ্যাস ফিল্ড তেল উৎপন্ন করে, রশিদপুর রিফাইনারি থেকে আমাদের তেলগুলো উৎপন্ন হচ্ছে। তো তাহলে আমাদের তেল কেন দিতে সমস্যা? অকটেন পেট্রোলের তো কোনো ঘাটতি বাংলাদেশে নাই, বাংলাদেশে ঘাটতি আছে ডিজেলের। তারপরেও সরকারের যে কৃচ্ছ্রতা নীতি, অর্থাৎ 25% কম আমরা বিপণন করব, আমরা এটিতে রাজি আছি, কিন্তু আমাদেরকে সেই বিপিসির যে বিপণন নীতি সেই অনুযায়ী আমরা 50%ও পাচ্ছি না। তেল আমরা সিলেটের মানুষ পাচ্ছি না, এটি একটি ভাবার বিষয়। আসলে এটির পিছনে কোনো উদ্দেশ্য প্রণোদিত কোনো সরকারি কর্মকর্তা রয়েছেন কিনা এই বিষয়ে খতিয়ে দেখার আসলে এখন সময় এসেছে। উনি লাইনে দাঁড়াতে চান নাই, উনি বিক্ষিপ্ত হয়ে, ক্ষুব্ধ হয়ে ছুরিকাঘাত করেছেন।